কিন্তু সেদিক থেকে দেখতে গেলে এটাই আমাদের ফার্স্ট চ্যাপ্টার, কারণ এর আগে যে দুটো চ্যাপ্টার আছে, একটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা, যেটা ক্লাস 10 এ পড়েছিস তোমরা, এবং দ্বিতীয় চ্যাপ্টার যেটা ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ, sin θ cos θ tan θ, এই দুটো চ্যাপ্টার তোমরা ক্লাস 10 এ পড়েছিস। তো 3 নম্বর চ্যাপ্টার যেটা আমাদের আছে সংযুক্ত কোণের যে চ্যাপ্টার, সেই সংযুক্ত কোণের চ্যাপ্টারটা আমাদের এবার করতে হবে। তো সেই সংযুক্ত কোণের চ্যাপ্টার বেসিক্যালি আমাদের জানতে হবে আগে সংযুক্ত কোণ কি। সংযুক্ত কোণ কি আমরা এখন অবধি করে এসেছি 0 টু 90, এই রেঞ্জের মধ্যে সমস্ত কোণের ভ্যালু কত, তার সাইনের ভ্যালু কত, তার কসের ভ্যালু কত, তার ট্যানের ভ্যালু কত, তার কোসেকের ভ্যালু কত, তার সেকের ভ্যালু কত, তার কটের ভ্যালু কত, সমস্ত ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো হয় তার ভ্যালু আমরা বের করে এসেছি। কিন্তু এবার যদি আমাদের দিয়ে দেয় 120 ডিগ্রি ভ্যালু, sin 120 ডিগ্রি ভ্যালু কত, কি দিয়ে দিল tan 720 ডিগ্রি ভ্যালু কত, বা হয়তো দিয়ে দিল কোসেক 290 ডিগ্রি ভ্যালু কত। তো এই সমস্ত প্রবলেমগুলো যখন দিবে, তো সেই কোণকে বলা হচ্ছে সংযুক্ত কোণ। সংযুক্ত মানে আমরা জানি অনেকগুলো জিনিসের সমষ্টি বা বাঞ্চ সাধ্য। তো সেই দিক থেকে যখন কোণটা বিস্তার ফর্মে থাকবে বা গ্রেটার দেন 90 ডিগ্রি হবে, তখন সেই সমস্ত কোণগুলোকে বলা হবে সংযুক্ত কোণ। তো এই সংযুক্ত কোণের কিছু বেসিক ফর্মুলা আছে, সেগুলো আগে আমরা শিখে নেব, তারপর তার কিছু প্রবলেম আমরা আলোচনা করব। দেখো প্রথমে আগে একটা জিনিস ক্লিয়ার করে দিই, আমরা sin θ মানে কি জানতাম, লম্ব বাই অতিভুজ। তো এইভাবে cos θ মানে জানতাম ভূমি বাই অতিভুজ, tan লম্ব বাই ভূমি। এবার sin এর রেসিপ্রোকাল বা sin এর অনন্য কোসেক, cos এর sec, tan এর cot। তো এই দিক থেকে দেখতে গেলে আমরা খুব ইজিলি করে বের করতে পারতাম। সেগুলো কিভাবে আসতো হয়তো অনেকেই জেনেছো বা অনেকেই জানো না, তো এখন সেগুলো বিষয়বস্তু না, সেগুলো ক্লাস 10 এ অলরেডি তোমরা পড়ে নিয়েছো। এবার এখানে যেটা জানতে হবে, তোমাদের হয়তো বললো, আমরা জানি এটা সবাই, এটা অরিজিন লম্বন বিন্দু, এবং এইটা x x ড্যাশ y y ড্যাশ, এটা x অক্ষ, এটা y অক্ষ। এটাকে আমরা বলি প্রথম পাত, এটাকে আমরা বলি দ্বিতীয় পাত বা ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট। এটাকে বলি তৃতীয় পাত বা থার্ড কোয়াড্রেন্ট, এবং এটাকে বলি চতুর্থ পাত বা ফোর্থ কোয়াড্রেন্ট। এবার সাপোজ আমি একটা ধরো একটা আমি সমকোণী ত্রিভুজ ফর্ম করলাম, এবং এই কোণটার ভ্যালু থিটা। ওকে, তো আমরা কি লিখি, আমরা লিখি sin θ সিম্পলি কি লিখি, লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কি PQ, অতিভুজ কি OP। খুব সিম্পল, এখানে কোনো জটিলতা নেই। এবার প্রবলেমে পড়ে যাওয়া হয়, যদি এই থিটা, এবং এটাও আমরা ক্লাস 10 এ করে এসেছি, যখন আমরা অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল মেজারমেন্ট করি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন আমরা বের করি, অ্যান্টি ক্লকওয়াইজ যখন আমরা করি, তখন অ্যাঙ্গেলের মান হয় ধনাত্মক বা পজিটিভ ভ্যালু হয়, এবং যখন ক্লকওয়াইজ অ্যাঙ্গেল ক্রিয়েট হয় বা কোণ সৃষ্টি হয়, তখন তার ভ্যালু হয় ঋণাত্মক। এটা ক্লাস 10 এ আমরা জেনে এসেছি। তো সেটা এবার প্রবলেম হবে এখানে, যদি আমার সেম ভ্যালু এই PQ, এইটা যা আমার হাইট বা এই যে যেটা মান আমার, এই সেম হাইট যদি আমার এই দিকে ক্রিয়েট হয়, এবং তারপরে যদি এই অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়, যদি আমি ক্লকওয়াইজ যখন ঘুরবে, এটাকে আমি মাইনাস θ বলবো। আমি আগেই বলেছি যখন ঘড়ির কাঁটার দিকে অ্যাঙ্গেলটা ঘুরছে, তখন সেটা হয় ঋণাত্মক ভ্যালু। যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়, তখন হয় ধনাত্মক ভ্যালু। তাহলে ওই যে থিটা হয়েছিল, এটা হবে মাইনাস θ। তাহলে আমরা যদি এই অ্যাঙ্গেলের সাইন পরিমাপ করতে পারি, তাহলে কি হবে, তাহলে আমি লিখব sin মাইনাস θ এই ক্ষেত্রে সেম লম্ব বাই অতিভুজ। তাহলে আমি এটাকে q q ড্যাশ বলি, তাহলে এটা কি হবে, লম্ব এখানে কত q q ড্যাশ, এবং অতিভুজ কত o q ড্যাশ। ক্লিয়ার? এবার এইটা আমি আগে বলছি যা ভ্যালু, মানে এখানে তো অ্যাঙ্গেলটা সেম ক্রিয়েট হয়েছে, মানে সেম হাইট, যেটা আমার PQ সেটাই আমার q q ড্যাশ। তাহলে আমি q q ড্যাশ এর জায়গায় বলতে পারি PQ, আর o q ড্যাশ কে বলতে পারি OP। কিন্তু আমি কি ভুল বললাম না, আমি যেটা ভুল বললাম, PQ যদি আমার পজিটিভ ভ্যালু হয়েছিল, আমরা যখন ক্লাস 9 থেকে 10 এই দুটো ক্লাসে আমরা স্থানাঙ্ক জ্যামিতি
পজিটিভ ভ্যালু গুণি তখন আমরা x অক্ষের ডান দিক সবসময় পজিটিভ হয়, y অক্ষের উপর দিক পজিটিভ, x অক্ষের বাম দিক নেগেটিভ, y অক্ষের নিচ দিক নেগেটিভ। তো আমরা এখানে যদি সাপোজ 3,4 গুনতে হয়, সাপোজ এটা হয় 3,4, তাহলে কি গুনি 3,4, কিন্তু যখন গুনতে হয় 3,-4 তখন কেমন গুনবো 3,-4, তাহলে pq টা যদি পজিটিভ ভ্যালু হয় oq টা মাস্ট নেগেটিভ ভ্যালু হবে এবং অবশ্যই সেই মানটা যার সাংখ্য মান দুটোই 4, কিন্তু এইদিকে সাইনটা প্লাস এদিকে সাইনটা মাইনাস, তো সেই ক্ষেত্রে আমি pq জায়গায় লিখতে পারি একটা মাইনাস, oq ড্যাশ মানে হচ্ছে pq এর ভ্যালু সেম, সাংখ্য মানটা সমান, সাইনটা কিন্তু নেগেটিভ, পজিটিভের জন্য উপর দিক, নেগেটিভের নিচের দিক। এবার মনে হতে পারে OP তে কেন নেগেটিভ বসানো, তাহলে OQ টা নিচের দিকে আছে, OP টা উপরের দিকে আছে না, OP বা OQ যাই বলে না কেন সেটা কি, সেটা তো আমার অতিভুজ, এবং অতিভুজ সমান কি হয়, পিথাগোরাস কি বলে গেছে না অতিভুজ ইজ ইকুয়াল টু রুট লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার দুটো স্কয়ারের প্লাস কখনো কি নেগেটিভ হতে পারে, পারে না, কারণ আমি লম্বটা যদি আমি নেগেটিভটাকে কনসিডার করি তো স্কয়ার করলে অবভিয়াসলি পজিটিভ, এবং ভূমির ক্ষেত্রে সেম, যদি এখানে ভূমিটা সেম পজিটিভ ভ্যালু, তো স্কয়ারের প্লাস করলে স্কয়ার দিতে পজিটিভ, তার প্লাস করলে পজিটিভ থাকছে, তো সেই কারণে অতিভুজ অলওয়েজ পজিটিভ, তো সেই কারণে এটা নেগেটিভ বসতো না, অনলি পজিটিভ। তো PQ বাই OP কি হয়েছিল, PQ বাই OP হয়েছিল sin থিটা, তাহলে PQ বাই OP জায়গায় আমি বসিয়ে পারি sin থিটা, তাহলে আমি দেখতে পেলাম sin মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি চলে এলো মাইনাস sin থিটা, তার মানে মাইনাসটা আমার বাইরে বেরিয়ে যাবে। একইভাবে আমি যদি cos এর বেলায় করি, এটা গেল, এবার যদি আমি cos করে দিই, cos করে দিলাম, cos মানে ভূমি বাই ত্রিভুজ, তাহলে OQ বাই OP। একইভাবে আমাকে যদি cos এর জন্য বের করতে বলে, তাহলে একই OQ বাই OQ ড্যাশ ভূমি বাই ত্রিভুজ, কিন্তু এখানে তো আমার কিছু চেঞ্জ হচ্ছে না, এখানেও যা আছে OQ বাই OP, এখানেও OQ বাই OQ ড্যাশ, এবং আগে বলেছি OQ ড্যাশ যেটা সেটাই OP, কারণ এই ভ্যালুটা সবসময় সেম, এর জন্য নেগেটিভ আসবে না। তো OQ মানে আমি জানি OQ মানে OQ, তাহলে এটা সেম চলে এলো, OQ আর OQ ড্যাশ মানে OP, আর OQ বাই OP মানে কি সেটা cos থিটা। তাহলে sin থিটার সময় হয়েছিল sin অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস sin থিটা, cos এর বেলায় এলো cos থিটা ইজ ইকুয়াল টু cos অফ মাইনাস থিটা বা cos অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা। সো আমি দেখতে পাচ্ছি sin এর বেলায় মাইনাসটা অবশ্যই বাঁ দিকে বেরিয়ে আসছে, কিন্তু cos এর বেলায় ভিতরে মাইনাস থাকাও যা না থাকাও যা, তার মানে আমি বলতে পারি cos অফ মাইনাস 30 সমানই cos 30, কিন্তু sin অফ মাইনাস 30 obviously মাইনাস sin 30। এবার সেম ভাবে আমরা যদি tan এর জন্য করি, tan থিটা মানে আমরা জানি sin থিটা বাই cos থিটা, তাহলে tan অফ মাইনাস থিটা বের করতে বললে tan অফ মাইনাস থিটা মানে আমরা একই করব sin অফ মাইনাস থিটা বাই cos অফ মাইনাস থিটা। sin অফ মাইনাস থিটা মানে আগে শিখেছি মাইনাস sin থিটা, আর cos অফ মাইনাস থিটা মানে জানি cos থিটা, মাইনাস অফ sin থিটা বাই cos থিটা মানে tan থিটা। তাহলে দেখতে পাচ্ছি tan এর কিন্তু মাইনাসটা বাইরে বেরিয়ে চলে আসছে, এইভাবে আসছে, এগুলো হয়তো অনেকেই করাবে না, শুধু জাস্ট বলে দিয়ে চলে যাবে, তো এগুলো এখান থেকে পুরো নোট ডাউন করে নেবে খাতা। তাহলে আমি কি পেলাম না sin মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস sin থিটা, cos মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা, tan মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস tan থিটা। এবার যেহেতু sin এর রেসিপ্রোকাল cosec, তো cosec এর ক্ষেত্রে অবভিয়াসলি sin এর যা ঘটেছে সেটাই cosec এর ঘটবে, cos এর রেসিপ্রোকাল sec, তাহলে cos এর যা ঘটেছে সেটাই sec এর ঘটবে, এবং tan এর ক্ষেত্রে যেহেতু cot, tan এর যেটা ঘটেছে সেটাই cot এর ঘটবে। এবার আমরা যেটা জানবো এগুলো লিখে নেওয়ার পর তোমরা যেটা করবে এটা আমাদের যদি শিখতে হবে এবার, তো যে কোনো কোণসমূহের মান এবার আমরা বের করব কি করে, ওই 0 থেকে 90, 0 থেকে 90 এর মধ্যে রেখে আমরা সমস্ত কোণের মান কি করে বের করব। এইটা ফার্স্ট কোয়াড্রেন্ট প্রথম পার্ট, আগে আমি লিখে দিই তারপর বলছি। এটাকে বলা হয় অল সাইন tan cos এর সূত্র। এই পাদে বা এই কোয়াড্রেন্টের সমস্ত ত্রিকোণমিতিক অপেক্ষকের ভ্যালু ধনাত্মক, সমস্ত কিছুর ভ্যালু
ধনাত্মক, সমস্ত কিছু পজিটিভ। এখানে কি পজিটিভ? অনলি সাইন পজিটিভ। সাইন পজিটিভ মানে সাইনের অনন্য কোসেক পজিটিভ, তাহলে এখানে সাইনের মানে কোসেক। এই কোয়াড্রেন্টে শুধুমাত্র tan পজিটিভ, tan মানে cot, আর এইটাতে cos মানে sec পজিটিভ। তাহলে এখানে কোসেক সাইন পজিটিভ, sec cos cot tan নেগেটিভ। এখানে সাইন কোসেক cos sec নেগেটিভ, tan cot পজিটিভ, এবং এখানে cos sec পজিটিভ এবং বাকিরা মানে সাইন কোসেক cot tan নেগেটিভ। জিনিসটা কি রকম না, আমার একটা কোণ, এই প্রত্যেকটা কোণ তো 90 ডিগ্রি করে, একটা কোণ আবার বলে দিল হয়তো 660 ডিগ্রি, সাপোজ বলে দিল। তো 660 ডিগ্রি কোণ ক্রিয়েট হতে গেলে, সৃষ্টি করতে গেলে আমাকে এটা কতবার ঘোরাতে হবে না? 90 90 180 270 360 কমপ্লিট হলো একটা সার্কেল। 360 এর পর এভাবে ঘুরতে থাকছে, 360 এর পর আবার 90। এভাবে আমি দেখতে পাচ্ছি 6 × 90 করলে হয় 630, এবং তার সাথে আরো 30 অ্যাড করলে হয় 660। তার মানে 6 বার 90 করে কমপ্লিট হয়েছে, তারপর 30 ডিগ্রি এক্সট্রা পড়ে আছে। তার মানে 1 2 3 4 5 6 কমপ্লিট হলো, তারপর 30 ডিগ্রি এক্সট্রা পড়ে গেল, মানে হয়তো এখানে এসেছে এই যে এই ভ্যালু। তাহলে 6 বার টোটাল কমপ্লিট করার পর এতটা হয়তো 30 ডিগ্রি এক্সট্রা, 30 এক্সট্রা হবে মোট 660। এবার এইটা sin 660 বের করতে হলে আমাকে কি করতে হবে? এটা আমাকে হয়তো বলেছে, সেই জন্য কি করতে হবে সেটা এবার sin cos tan আমি একদম আলাদা আলাদা করে স্পেসিফাই করে বলে দিচ্ছি। তো এবার কি করতে হবে? তো আমাদের যদি বলে sin a × 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু sin থিটা বা মাইনাস sin থিটা এই যদি যুগ্ম হয়, আর sin a × 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা বা মাইনাস cos থিটা যদি n অযুগ্ম হয়। কেমন না, n বলতে আমার এখানে বলে রাখা ভালো যে n টা হচ্ছে নাম, মানে কতবার ঘুরছে, আবর্তনের কোণের সংখ্যা কতবার ঘুরছে। তাহলে যদি আমার a × 90 ডিগ্রি প্লাস থিটা, যদি আমি আরো বাড়িয়ে কোণটাকে পাই, যে কোণটা আমার বলবে, যদি বাড়িয়ে পাই সেটা বা যদি কমিয়ে পাই তাহলে মাইনাস, সেটা হতে পারে sin থিটা বা মাইনাস sin থিটা। sin থিটা কেন হবে না, যদি সেটা ঘোরার পর আমি দেখি এখানে আছে বা এখানে আছে তখন করব প্লাস, যদি দেখি এখানে আছে বা এখানে আছে তখন করব মাইনাস, কারণ এখানে হচ্ছে sin, এখানে sin পজিটিভ, এখানে সবাই পজিটিভ, এখানে sin পজিটিভ। তাহলে sin কোথায় কোথায় প্লাস, এই দুটোতে প্লাস এই দুটোতে মাইনাস, তাই sin থিটা হতে পারে, আসতে পারে মাইনাস আসতে পারে, আমি জানি না কত আসবে, যখন অঙ্ক করব তখন আমি বুঝতে পারবো। এবার লিখি কি n যুগ্ম যদি হয় তখন sin থিটা, আর n যদি বিজোড় সংখ্যায় থাকে তখন sin এর অপেক্ষকটা চেঞ্জ হয়ে যাবে। মানে আমার যদি 3 × 90 আসে তখন হয়ে যাবে cos থিটা, আর যদি আসে 2 × 90 4 × 90 6 × 90 এই যে কোনো ইভেন আমরা যুগ্ম সংখ্যায় তখন থাকবে sin। তাহলে sin a × 90 প্লাস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু sin থিটা বা মাইনাস sin এর গুণে যা পাবো সেটা cos, sin এর বেলায় সেটাই cos বা মাইনাস cos হয়ে যাবে যদি গুণে আমি পাই যে n টা আমাদেরকে বিজোড়ে দেওয়া আছে বা অযুগ্মে দেওয়া আছে। তুলে নাও খাতায়, তারপর আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি। এইটা যদি এবার আমাকে বলে cos, সেম cos এর বেলা তো cos হবে বা মাইনাস cos হবে যদি এটা যুগ্ম হয়, এবং যদি এটা অযুগ্ম হয় তখন অপেক্ষকটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে sin এর বেলায় যদি যুগ্ম হয় sin থাকবে, অযুগ্ম হলে cos হবে, cos এর বেলায় যদি যুগ্ম হয় তাহলে cos থাকবে, আর যদি অযুগ্ম হয় তাহলে sin থাকবে। মানে যদি বিজোড় সংখ্যা হয় তখন তার অপেক্ষকটা পাল্টে যাবে, এবং সেটা sin থাকলে cos, cos থাকলে sin। এবং আবার একই ভাবে বের করতে যদি tan আসে তাহলে tan এ আসবে একই ভাবে tan থিটা বা মাইনাস tan থিটা, এবং যদি অযুগ্ম হয় তখন আসবে আমার cot থিটা বা মাইনাস cot থিটা। সেম যেহেতু তার পুরো কোণের sin এর সাথে cosine ছিল তাই sin cosine বা cos, tan এর সঙ্গে tan এর
এসে চেঞ্জ হয়ে যাবে কোসেক কোসেক। চলো এবার কিছু প্রবলেম করি, যদিও খুব ইজি চ্যাপ্টার, কিন্তু তবু কিছু প্রবলেম করতে হবে, কারণ প্রবলেমগুলো না করলে চ্যাপ্টারটা আরো ক্লিয়ার হবে না। এবং কিছু কিছু ওই শর্ট কোশ্চেন করব, কিছু 2 নাম্বার 3 নাম্বার যেগুলো আছে, কিছু লং টার্মের যে কোশ্চেনগুলো হয় সেগুলো কিছু করে আমরা ক্লিয়ার করে নেব, চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তো এবার এক একটা আমি প্রবলেম চলে যাচ্ছি। প্রথমে ধরো এই টাইপের কিছু অঙ্ক দিয়েছি, মান নিয়ে সিম্পল আমি একটা সেকেন্ড করছি, একটা ট্যান করছি। আমাকে কি দিয়েছে? sec -3/4। প্রথম অঙ্কটা করছি, sec -3/4। প্রথমে আমাকে মনে রাখতে হবে, বা আমি যেটা শিখে এসেছি, সেকের বেলাতে যদি ভিতরে মাইনাস থাকে, মাইনাসটা কি হয়? নেগেটিভ। আমরা তুলে দিতে পারি, কারণ cos এর জন্য হয়েছিল cos ও মাইনাস এর সমান cos থিটা, একই ভাবে sec ও মাইনাস এর সমান sec থিটা। তো সেই ক্ষেত্রে আমি মাইনাস তুলে দিচ্ছি, মাইনাস হয়ে গেল। এবং পাই এর মান আমরা জানি 180, তাহলে আমার ভ্যালু এলো 135। এবার এই 135টা কতটা রাউন্ড দিচ্ছি, কতটা আমি লিখতেই পারি 1 * 90 + 45, 190 তার সাথে আর 45 গেলে করে 135 দিয়ে গুণ, এটা আমার 45 এবং 90 পুরো কমপ্লিট করে আর 45, তো আমি 1 * 9 + 45। এবার আমি দেখছি যে কটা রাউন্ড দিয়েছি, তাহলে এনটা কত এখানে, এটাকে তাহলে n গুলো ক্রস করে করতে হবে, n * 90 প্লাস বা মাইনাস আসবে। তো এখানে n টা আমার কত 1, এবার n টা 1 * 90 + 45, মানে এখন সেকটা আমার আছে এই ঘরে। আর এখানে আমার সেক কি হয়, প্লাস হয় না মাইনাস হয়? অবভিয়াসলি মাইনাস হয়, কারণ এটা sin এর ঘর, অল sin tan cos সূত্র মনে রাখতে বলেছি। তো এটা আমার sin এর ঘর, এখানে সেক অবভিয়াসলি মাইনাস, তো মাইনাস। এবার আমি বলছিলাম এই জোড় না বিজোড় দেখতে হবে, এক আছে কয়জন বিজোড়, তাহলে সেকটা চেঞ্জ হয়ে যাবে, কোসেক হয়ে যাবে, বিজোড়ের জন্য কোসেক হয়ে গেল। এবার কোসেক 45 এর মান কত না, কোসেক 45 এর মান √2, তাহলে sec -3/4 এর ভ্যালু চলে এলো -2। এবার আমরা চলে যাচ্ছি 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক খুব ইজি, একরকম ভাবে তোমরা চেষ্টা করতে পারো আমার এই ভিডিও না দেখে। আর যদি ভিডিওটা দেখার পর ভালো লেগে থাকে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, পরবর্তীকালে আরো অন্যান্য চ্যাপ্টার পাওয়ার জন্য, এবং একটা লাইক এবং অন্যান্যদের সাথে শেয়ার করতে পারো। তো আমরা 2 নম্বর অঙ্কে চলে যাচ্ছি, tan 1020 ডিগ্রি। একইভাবে ভাঙবো। এবার যখন বড় বোধ থাকবে, তোমরা রাফে কিন্তু 90 দিয়ে ভাগটা করে দেবে, যে কটা রাউন্ড ঘুরছে, কতবার 90 টা ঘুরছে। আমি দেখতে পাচ্ছি এখানে 11 বার ঘোরার পর আরো 30 ডিগ্রি এক্সট্রা হয়ে যাচ্ছে, 30 ডিগ্রি এক্সট্রা হয়ে যাচ্ছে। এবার 11 বার ঘোরার পর, তাহলে 4 4 8 9 10 11, 11 মানে এখানে 11 * 90 + 30, মানে এখানে এসেছে, মানে এই ঘরে tan কি হয়, প্লাস না মাইনাস? অবভিয়াসলি মাইনাস হয়, কারণ অল sin tan cos, এটা cos এর বাড়ি, এখানে cos একাই পজিটিভ থাকবে, cos এর সাথে sec, এবং tan এখানে নেগেটিভ, তো tan নেগেটিভ। এবং এখানে একইভাবে বিজোড় চলে এসেছে, বিজোড় আসার জন্য tan কি হয়ে যাবে না cot হয়ে যাবে, তাহলে -cot থাকবে। তাহলে tan 30 হলো জানি 1/√3, তো cot 30 হলো √3, তাহলে -√3 হয়ে গেল tan 1020 ডিগ্রি মান। তো এবার চলে যাব আমরা অন্য টাইপের কিছু অঙ্কে। এখন এই যে দুটো অঙ্ক করলাম, সেখানে থিটার ভ্যালু দেওয়া ছিল, মান বের করেছিলাম। এবার এখানে দেখো থিটার ভ্যালু বের করতে বলেছি, আমার sin থিটার ভ্যালুটা দেওয়া আছে, থিটার মানটা কতর জন্য এটা মাইনাস আসবে সেটা বের করতে বলেছি। তো কি করব, আগে আমরা বলো হাফ মানে কত, sin 30। এবার দেখতে পাচ্ছি মাইনাস আছে, এখন তোমরা বড়দের ভেবে যে কোথায় কোথায় sin মাইনাস হয় না, sin এই দুটো ঘরে মাইনাস হয়, তাহলে আমি কি করতে পারি, এই দুটো ঘরকে আমাকে আসতে হবে, অনেক রকম ভাবে আসা যায়। আমি করতেই পারি 2 * 90 sin 30, তো মাইনাসে আসতে হবে, তাহলে আমি এই দুটো ঘরে থাকতে পারবো না, এখানেও sin প্লাস, এখানেও sin প্লাস। এখানে আমি করতে পারি 2 * 90 + 30, তাহলে একটা হতে পারে 2 * 90 + 30, তাহলে এই ঘরে চলে এলো মাইনাসের ঘরে। বা বলতে পারি 3 * 90 - 30, তাহলে 3 * 90 - 30 মানে মাইনাস আর ব্যাক করে যাচ্ছে এখানে। বা বলতে পারি 3 * 90 + 30, তাহলে এই ঘরে যাচ্ছে
পারি তো? কিন্তু এর মধ্যে এই দুটোকে আমরা বলবো না, কারণ কি না দেখো যদি 3 বসাই তাহলে তাহলে বিজোড় সংখ্যা, তাহলে বিজোড়ের জন্য sin তো কি হয়ে যায় cos হয়ে যাবে, কিন্তু আমার তো আছে sin, আমি তো cos করতে পারি না, আমাকে sin এ রাখতে হবে। sin তাহলে জোড় আছে 2 এবং 4 এর জন্য, তো এই দুটো ভ্যালু হতে পারে এবং এই দুটো ভ্যালু থাকলে sin হলো, তারপর এটা 2 * 9 + 30 এখানে এখানে sin নেগেটিভ এবং 4 * 9 - 30 মানে sin এখানেও sin নেগেটিভ, তো আমার এটা ফুলফিল করছে। তো আমি এখানে এই দুটো করতে পারি, একটা 2 * 90 প্লাস 30 বা 4 * 90 মাইনাস 30, তাহলে থিটার ভ্যালু হয়ে যাচ্ছে 180 প্লাস 30 210 আর 330 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালু কি আসছে না sin 210 ডিগ্রি মান হয় -8 আর sin 330 ডিগ্রি মান হয় -8। এবার আমরা আরেকটা জিনিস দেখছি, কোনটা টাইপ আমরা করব। আমাকে বলে দিল tan থিটা প্লাস sec থিটা সমান e টু দি পাওয়ার x, cos থিটা সমান কত, সাপোজ এটা বলতে পারি। আচ্ছা একটু ভেবে বলো তো যে আমরা এটা শিখেছিলাম sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 প্লাস এটা শিখেছি এবং এর জন্য সেকেন্ড চ্যাপ্টারে করেছি, ইউজ করেছি। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে আমি বলতে পারি sec থিটা প্লাস tan থিটা আর sec থিটা মাইনাস tan থিটা, sec থিটা প্লাস tan থিটা কি দিতে পারি e টু দি পাওয়ার x, তাহলে sec থিটা মাইনাস tan থিটা সমান কি হবে 1/e টু দি পাওয়ার x, বা আমরা বলতে পারি e টু দি পাওয়ার মাইনাস x সূচক করেছি। তো এখানে যদি সলভ করি sec থিটা প্লাস tan থিটা দেওয়া আছে e টু দি পাওয়ার x, যোগ যদি করি কেটে যায় 2 sec থিটা হয়ে যায় e টু দি পাওয়ার x, তাহলে cos থিটা হয়ে যায় 2 বাই এটা, খুব ইজি। তো এই টাইপের কিছু অঙ্ক আসতে পারে। এবার আমরা একটু তুলনামূলক বড় অঙ্ক থেকে যাব। এবার এই 2 নাম্বার 3 নাম্বার যেগুলো আছে সেগুলো কয়েকটা আমরা পরপর করে দেখব। দেখো এটা কি বলেছে, থিটা প্লাস ফাই ইকুয়াল টু 60 ডিগ্রি হলে প্রমাণ করো sin 120 ডিগ্রি মাইনাস থিটা সমান cos 130 ডিগ্রি মাইনাস ফাই। তো আমি থিটা প্লাস ফাই কে লিখতে পারি, এটা আমি লিখছি না, এখান থেকে বলছি থিটা প্লাস ফাই কে আমি লিখতেই পারি 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 30 ডিগ্রি মাইনাস ফাই। আচ্ছা আমার বাম পক্ষ কি দিয়েছে sin 120 ডিগ্রি মাইনাস থিটা, আমি ভাঙতেই পারি 120 কে 1 * 90, তাহলে 1 * 90 প্লাস সামথিং একটা অ্যাঙ্গেল, তো 1 * 90 প্লাস মানে এই অ্যাঙ্গেল চলে এসেছে। তো এখানে sin অলরেডি পজিটিভ হয়ে বসে আছে, sin পজিটিভ, কিন্তু আমি যেটা ভুল করলাম sin কেন হবে না 1 * 90 আছে বিজোড়, তার জন্য তাহলে cos হবে, cos 30 ডিগ্রি মাইনাস থিটা। এবার থিটা মাইনাস 30 ডিগ্রি সমান যদি হয় 30 ডিগ্রি মাইনাস ফাই, তাহলে 30 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হবে ফাই মাইনাস 30 ডিগ্রি, তাহলে আমি বলতে পারি cos ফাই মাইনাস 30 ডিগ্রি। আমার প্রমাণ আছে cos 30 ডিগ্রি মাইনাস ফাই, কোনো ব্যাপার না, মাইনাস কমন নিয়ে নাও 30 ডিগ্রি মাইনাস ফাই, আর cos এর ভিতরে মাইনাস থিটা উঠে যায়, cos মাইনাস থিটা মানে cos থিটা, তাহলে cos 30 ডিগ্রি মাইনাস ফাই, এটাই আইএস এবং এটা প্রুফ, খুব ইজি প্রুফ। এর 2 নাম্বার 3 নাম্বার আছে, চলো অন্য কিছু অঙ্ক টেস্ট করা যাক। দেখো এটা কি বলেছে, এটা মান নির্ণয় করতে বলেছে sin স্কয়ার 1 ডিগ্রি প্লাস sin স্কয়ার 3 ডিগ্রি করে কন্টিনিউ যাচ্ছে sin স্কয়ার 9 ডিগ্রি, এবং অবভিয়াসলি দেখতে পাচ্ছ তোমরা সব অড নাম্বার গুলো হয়ে গেছে, সব অড নাম্বার গুলো। এবার আমরা 1 ডিগ্রি 3 ডিগ্রি 5 ডিগ্রি কোনটাই মান জানি না, জানি না কিভাবে করব তাহলে না, এগুলো যেমন থাকবে sin স্কয়ার 85 পুরো পুরো সূত্রে sin স্কয়ার 85 মানে কি, sin স্কয়ার 85 মানে কি cos স্কয়ার 5, আর sin 90 - sin স্কয়ার cos থিটা, sin স্কয়ার 87 মানে তো cos স্কয়ার 3, আর sin 89 মানে তো cos স্কয়ার 1। একটু খেয়াল করে দেখতে sin স্কয়ার 1 ডিগ্রি প্লাস cos স্কয়ার 1 ডিগ্রি 1, sin স্কয়ার 3 প্লাস cos স্কয়ার 3 1, sin স্কয়ার 5 প্লাস cos স্কয়ার 5 1, এইভাবে কন্টিনিউ করতে থাকবে, কিন্তু একটাই
এই একা আছে, এরা জুড়ে জুড়ে আছে। sin স্কয়ার 1 cos স্কয়ার 1, sin স্কয়ার 3 cos স্কয়ার 3, sin স্কয়ার 5 cos স্কয়ার 5, sin স্কয়ার 43 cos স্কয়ার 43, sin স্কয়ার 47 যেটা আছে cos স্কয়ার 43। তো sin স্কয়ার 45 একটা সিঙ্গেল টার্ম, তো ওর ভ্যালুটা আমরা জানি আমরা, তাহলে এটা আমরা দেখতেই পারি sin স্কয়ার 1 এখানে লিখে দেখাবো না, এভাবে জাস্ট বুঝালাম sin স্কয়ার 1 ডিগ্রি প্লাস sin স্কয়ার 3 ডিগ্রি, সরি sin স্কয়ার 1 ডিগ্রি প্লাস cos স্কয়ার 1 ডিগ্রি প্লাস sin স্কয়ার 3 ডিগ্রি প্লাস cos স্কয়ার 3 ডিগ্রি, এভাবে কন্টিনিউ হচ্ছে এবং কটা যাচ্ছে, এবং যাচ্ছে টোটাল 22 টা পদ প্লাস sin স্কয়ার 45। এক থেকে 89 অড নাম্বারে টোটাল 45 টা পদ আছে, তার মধ্যে 45 টা পদের মধ্যে 44 টা পদ জোড়ায় জোড়ায় আছে, মানে 22 টা পেয়ার, যেটা এটা 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 22 জোড়া আছে আর একটা সিঙ্গেল আছে। তাহলে এগুলো প্রত্যেকটা 1 প্লাস 1 প্লাস 1 প্লাস করে যাচ্ছে 22 টি পদ। আর sin স্কয়ার 45 এর মান জানি আমরা 1/√2 the square sin 45 এর মান 1/√2, সো এখানে 22 into 22 প্লাস হাফ। খুব ইজি ম্যাথ। এভাবে এই টাইপের কিছু অন্য ম্যাথ হয়, যেমন আমরা করে দিতে পারবে tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি করে যাচ্ছে, tan 87, tan 88, tan 89 এভাবে আছে। tan 87 মানে cos 3, tan 88 মানে cos 2, আর tan 89 মানে cot 1, tan 1 cot 1, tan 2 cot 1, tan 3 cos 1 করে প্রত্যেকটা মান, এবং মাঝখানে যে tan 45 আছে সেও ভ্যালু 1, তো এই জন্য তোমরা আসলে 1। এই একই টাইপের ম্যাথগুলো বারবার করছি না, এবার অন্য ধরনের কি সংখ্যা টেস্ট করা যায়। দেখো এটা একটু অন্য টাইপের অঙ্ক, খুব ইজি অঙ্ক। বলছি একটি বৃত্তস্থ চতুর্ভুজের চারটি কোণ এ বি সি ডি, বৃত্তস্থ চতুর্ভুজ একটা আমি যদি আঁকি, ক্লাস 10 এ উপপাদ্য করেছিলাম, এবং 38 নম্বর উপপাদ্য ছিল কি না বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান্তরাল। তার মানে আমরা কি জানি, যে আমরা এখানে বলতেই পারি যে a প্লাস c 180 ডিগ্রি আর b প্লাস d 180 ডিগ্রি। ওকে, তো a প্লাস c 180, b প্লাস d 180, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সমান্তরাল, ক্লাস 10 এর এটা 38 নম্বর উপপাদ্য আমরা শিখেছি। তো এখানে আমরা বসাবো cot A plus cot B, cot C কে আমরা লিখতেই পারি, cot C কে আমরা লিখতেই পারি 180 minus A, কারণ C মানে 180 minus A, আর D কে আমরা লিখতেই পারি 180 minus B, কারণ এখানে D মানে 180 minus B। তো cot A plus cot B, cot 180 minus A, 180 মানে এখানে মাইনাস a মানে এখানে রয়ে যাচ্ছে, মাইনাস মানে ব্যাকে যাচ্ছে এখানে, এখানে তো cot কি হয় নেগেটিভ হয়। 180 মানে 2 * 9 জোড়ে আছে cos, তো cot ই রইলো সেম। 180 মাইনাস b এখানে রয়ে যাচ্ছে, এখানে cot কি হয় নেগেটিভ হয়, ভ্যালু কত 0, সিম্পল অঙ্ক। চলো নেক্সট অঙ্ক দেখো, আরেকটা অঙ্ক সাধারণ অঙ্ক, 2 টু দি পাওয়ার sin স্কয়ার প্লাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা এর লঘিষ্ঠ মান বের করো বা মান নির্ণয় করো। আমরা দেখো যখন আপনি কিছু লঘিষ্ঠ মান বার করতে আমরা কিন্তু পূর্ণবর্গ দ্বারা প্রকাশ করে রাখি, কারণ কোন কিছু পূর্ণবর্গ দ্বারা ভ্যালু সবসময় 0 থেকে বড়, স্কয়ারের কখনো নেগেটিভ হতে পারে না। যেহেতু আমরা এখনো জটিল রাশি শিখি, এটা আমরা কমপ্লেক্স নাম্বার জানলে তখন আমাদের কনসেপ্ট চেঞ্জ হবে। এখন আমরা সমস্ত ক্ষেত্রে প্রায় রিয়েল নাম্বারের উপরে আছি, যে কোনো স্কয়ারের নেগেটিভ কখনো হতে পারে না। তো এখানে আমি লিখতে পারি সবসময় লিখতে পারি এটা a minus b the whole square greater than or equal to 0। তো a minus b whole square ফর্মুলা কি a স্কয়ার, আমরা রুট উঠে যাচ্ছি, প্লাস b স্কয়ার মাইনাস 2ab, ab মানে এটা ইনটু এটা, মানে 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা, এটা লঘিষ্ঠ মান বের করতে বলেছি। সূচকের সময় গুণের সময় পাওয়ার যোগ হয়,
sin square plus cos square is equal to 1, 2 to the power is equal to 2. তাহলে এইটার ভ্যালু কত হবে 2√2 তার থেকে বড় অথবা সমান তাহলে বড় অথবা সমান মানে কি না অবভিয়াসলি এটাই লঘিষ্ঠ মান দেখো কি বলেছি n এর মান অখণ্ড সংখ্যা হলে দেখাও যে tan n pi plus alpha is equal to tan alpha অখণ্ড সংখ্যা মানে কিন্তু এখানে দুটো কেস একটা হতে পারে অড একটা হতে পারে ইভেন দুটো নাম্বারই হয় অখণ্ড সংখ্যা আচ্ছা তোমাদের প্রসঙ্গত বলে রাখি যেহেতু খুব বড় বড় চ্যাপ্টার সব তো করানো এখানে সম্ভব না এই অনলাইনে তো তোমরা আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করবে আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়া আছে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার সেখানে তোমরা আমাকে ফলো করবে এবং সেখানে আমাকে যে কোনো কোয়েরিজ থাকলে আমাকে তোমরা সেখানে কোশ্চেন করবে তারপর আমার ফোন নাম্বার দিয়ে রাখতে পারো আমার প্রোফাইলে গিয়ে আমাকে মেসেজ করবে আমি আমার ফোন নাম্বার দিয়ে দেবো তো যে কোনো প্রবলেম তোমরা সেখানে সলভ পেয়ে যাবে সলিউশন পেয়ে যাবে আর যদি অফলাইনে কেউ করতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে অলরেডি ক্লাস 2 মাস পর স্টার্ট হয়ে গেছে ত্রিকোণমিতি প্রায় শেষ সেখানে তো যদি কেউ কন্টাক্ট করতে পারো তো ঠিক আছে আর তাহলে এখানে সমস্ত অঙ্ক কিন্তু আমার পড়াশোনা সম্ভব হচ্ছে না আমি মেইনলি ইম্পর্টেন্ট থেকে করাচ্ছি যেগুলো তোমাদের আরো প্রবলেম হবে বই উদাহরণ সেন চট্টোপাধ্যায় মেইনলি এসএনসি সহকারে পড়ানো সেন চট্টোপাধ্যায় আমি করাই সেন চট্টোপাধ্যায় এসএনসি যে কোনো অঙ্ক সিলেবাস বইতে যে কোনো অঙ্ক যদি কখনো প্রবলেম আসে আমাকে তোমরা সোশ্যাল মিডিয়ায় ফলো করবে এবং সেখানে গিয়ে আমাকে তোমরা মেসেজ করবে কোশ্চেন পাঠাবে আমি আনসার সলভ করে দেব আমি যতটা সম্ভব আমি হেল্প করার চেষ্টা করব এবং যদি অফলাইনে আসতে চাও তো আমার সঙ্গে যোগাযোগ করবে আমি সমস্ত ডিটেইলস তখন বলে দেব তো দেখো এখন এখানে কি আছে n এর মান কিন্তু অখণ্ড সংখ্যা যুগ্ম অযুগ্ম দুটোই হতে পারে আমি আগে এই জিনিসটা লিখছি tan n pi plus alpha tan ক্লিয়ার এবার দেখো চেক করো 2n এখন যদি n জোড় হয় তাহলে 2n কি অবশ্যই জোড় যদি n জোড় হয় 2n অবশ্যই জোড় জোড়কে 2 দিয়ে গুণ করে জোড়ই থাকে তাহলে জোড় ইনটু পাই বাই 2 সাপোজ আমি যে কোনো একটা জোড় ধরো 2 ইনটু পাই বাই 2 তাহলে পাই বাই 2 মানে কি তাহলে 2 ইনটু পাই বাই 2 প্লাস সামথিং এখানে আসছে এখানে tan কি প্লাস cos sin tan এখানে এটা 4 ধরো 4 ইনটু পাই বাই 2 তাহলে 4 ইনটু পাই বাই 2 6 ইনটু পাই বাই 2 তাহলে হয় প্রথম পদে যাচ্ছে বা তৃতীয় পদে যাচ্ছে এটা কি যখন n যুগ্ম তাহলে আলফা প্রথম বা তৃতীয় পদে থাকবে আচ্ছা এবার যদি nটাকে আমি অযুগ্ম বলি বিজোড় কিন্তু বিজোড়কে গুণ করলেও তো 2 দিয়ে গুণ করলে সেটা তখন ধনাত্মক হয়ে যায় হয় নাকি ধনাত্মক হয়ে জোড় হয়ে যায় সাপোজ 3 nটা 3 বিজোড় আছে ঠিক আছে তো 2 গুণ করলে মানে তো 6 হয়ে গেল আমরা যে 2 কে 2 দিয়ে গুণ করতে 4 হয় জোড়কে 2 দিয়ে গুণ করলে জোড় হয় বিজোড়কে 2 দিয়ে গুণ করলে জোড় হয় এই যে সেই জোড়ই হয়ে গেল সেই জোড়ের বিরুদ্ধে একই থাকবে যখন n অযুগ্ম তাহলে কি আলাদা করে এটা বলার দরকার আছে না যখন nটা একবারে লিখে দেব আমি যদি n যুগ্ম হয় বা অযুগ্ম হয় কারণ n যুগ্ম হলেও এটা জোড় n অযুগ্ম হলেও এটা জোড় কারণ যুগ্মকে যেমন যোগ 2 দিয়ে গুণ করলে জোড় হয় অযুগ্মকে 2 দিয়ে গুণ করলে জোড় হয় তাহলে এটা আর ইজি বলা যেত ইজি আরেকটা আমরা ট্রাই করতে কি বলেছি প্রমাণ করো 3 sin cube 3 pi by 2 minus x plus sin 3 pi plus x minus 2 into sin 6 pi by 2 plus x plus sin 6 pi by x এর মানে x নিরপেক্ষ x নিরপেক্ষতার অর্থ হচ্ছে আমি যাই সলিউশন আনি না কেন কখনোই x তার মধ্যে থাকবে না একটা সিম্পল ভ্যালু আমার বের হবে তাহলে রেজিস্টারটাকে টুলছিল জায়গা হবে তো আমরা সরাসরি এটাকে ভাঙছি এই রেজিস্টারটা তোমরা তুলছো তোলার পর ভাঙছি 3 sin 4 3 pi by 2 minus x তাহলে 3
পাই বাই 2 মানে 3 টে ঘুরেছে, তারপর মাইনাস x মানে এখানেই রয়ে গেছে। তাহলে এখানে কি হয় sin এর ভ্যালু অবশ্যই নেগেটিভ হয়, কারণ sin এখানে নেগেটিভ, এখানে tan পজিটিভ, কিন্তু নেগেটিভ হলেও তার কিন্তু টু দি পাওয়ার 4 আছে। এবার কোনো কিছু মাইনাসের পাওয়ার যদি ইভেন নাম্বার থাকে তো সেটা তখন পজিটিভ হয়ে যায়, মাইনাস টু দি পাওয়ার 4 মানে প্লাস হয়ে যাচ্ছে। তো এবং এখানে এটাও খেয়াল রাখতে হবে sin টু দি পাওয়ার 4 আছে, তার ভিতরে যে 3 * 90 3 বিজোড় সংখ্যা, তার sin টা হয়ে যাবে cos। একে 3 পাই প্লাস 6, 3 পাই মানে হলো দুটো, 2 * 90 এটা 6 * 90 হয়ে যাচ্ছে, 4 5 6 প্লাস এখানে এবারে আসছে, এবারে আবার একই হবে sin মাইনাস, তার বাইরে প্লাস আছে 4 আছে প্লাস হয়ে যাচ্ছে, কিন্তু এর যুগ্ম 3 পাই, 3 কে বিজোড় হওয়া যাবে না, পাই মানে তো আবার 2 * পাই বাই 2, তাহলে 3 তো বলে 6 * পাই বাই 2, 6 মানে জোড়, তো sin এখানে sin থাকবে। একই হবে sin 6 পাই বাই 2 প্লাস x পাই বাই 2 বিজোড় আছে, এটা cos হয়ে যাবে। একই হবে 5 * পাই মানে 5 * 2 * পাই বাই 2, 10 * 90, 10 মানে আবার বিজোড় আছে, 10 মানে আবার জোড় আছে, তো এটা sin থাকবে। আমরা ইজিলি করতে পারি cos 4x বা sin 4x কে আমি ইজিলি করতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র বসে যে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস ab, এটা a3 প্লাস b3 এর সূত্র বসালে a প্লাস b এর কিউব মাইনাস 3ab into a plus b, 3 into cos square x plus sin square x is equal to 1, 1 square over 1 minus 2 cos square x sin square x, cos square x plus sin square x is whole cube মানে 1, 1 into মানে 1, 3 cos square x sin square x, মানে এটা ভিতরে 1 আছে, গুণ করে দিচ্ছি 3 minus 6 cos square x sin square x minus 2 plus 6 cos square x sin square x, 3 minus 2 is equal to 1। তাহলে এই 1 ধরে নিশ্চয়ই x জড়িত নয়, তাহলে আমরা প্রমাণ করতে পারছি এই মান x নিরপেক্ষ, এটা আমরা অলরেডি প্রুভ করে দিলাম। তো যেহেতু এই ভ্যালুটা সিম্পল ইন্টিজারে এসেছে, পজিটিভ বা নেগেটিভ যা কিছু আসতে পারে, এবার প্লাস 1 এসেছে মাইনাস 1 আসতে পারে, তো প্লাস 100 200 500 কোটি যা কিছু আসতে পারে, কিন্তু কোনোভাবে x এর সাথে জড়িত থাকবে না, কারণ এই মানটা x নিরপেক্ষ বলেছে। তো এইগুলো মোটামুটি এই চ্যাপ্টার সংক্রান্ত তোমাদের যাবতীয় যা যে প্যাটার্নের অঙ্ক আছে সেগুলো, এর বাইরে অনেক অঙ্ক আছে, এক্সারসাইজে প্রায় 70 থেকে 75টা অঙ্ক আছে, উদাহরণের অনেক উদাহরণ দেখানো আছে, সেন্টিমিটারদের বইয়ে প্রচুর অঙ্ক আছে, তার উদাহরণ আছে, স্ত্রীবর্ষ বইতে প্রচুর অঙ্ক আছে, অঙ্কমিত সমাধান বইতে প্রচুর অঙ্ক আছে, যে কোনো অঙ্ক এই মোটামুটি একটা বেসিক ফর্মুলা থেকে করা যাবে। যেহেতু আমি প্রশ্ন করলে ভালো হবে প্যাটার্নগুলো দেখিয়ে দিচ্ছি কিভাবে একটা প্যাটার্ন ধরে ধরে একটা অঙ্ক করেছি, এবার তোমরা বাড়িতে ট্রাই করবে, যে কোনো অঙ্ক যে কোনো সময় আটকাতেই পারো, ভয় পাওয়ার কিছু নেই, টেনশন করার কিছু নেই। এই নতুন ক্লাস 11 নতুন করছো, একবারই করছো, আগে কখনো পড়োনি, এবং এবার তোমাদের প্রচুর নাম্বারও এসেছে মাধ্যমিকে, তো এই অঙ্কগুলো করার সময় যখনই আটকাবে তোমরা চাইলে আমাকে কোশ্চেন পাঠাতে পারো, আমি সলভ করে সাথে সাথে দিয়ে দেবো, চেষ্টা করবো সাথে সাথে দিয়ে দেওয়া। একটু দেরি হলেও কিন্তু আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, টিউশনে ব্যস্ত থাকি, তো আমি ম্যাথগুলো করে দিয়ে দেবো, এবং তার জন্য আমাকে সোশ্যাল মিডিয়াতে মেসেজ করে জানিয়ে দেবে, এবং তারপর তোমরা আমার কাছ থেকে আনসারটা পেয়ে যাবে। তো সবাই ভালো থাকবে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে।